এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো কিভাবে আপনারা এই ধরনের অপ্রয়োজনীয় সাবডোমেন, যেমনটি কিনা আপনি এই ডোমেনের আন্ডারে দেখতে পাচ্ছেন অনেক অপ্রয়োজনীয় সাবডোমেন, অথবা আপনারা যদি এই ধরনের কোনো লিঙ্ক ডিজেবল করতে চান, এইটা ধরেন যে আপনার ইন্ডেক্সে আছে, গুগলে ইন্ডেক্স করা আছে, আপনি চাচ্ছেন এটা ডিজেবল করে দিবেন অপ্রয়োজনীয় বা কোনো সমস্যা হয়েছে। সো এটা মূলত কিভাবে করে আমি আসলে এই দুইটা প্রসেসই আপনাকে দেখাবো, কিভাবে আপনি সাবডোমেইন ডিজেবল করতে পারেন এবং কিভাবে কোনো একটি লিঙ্ক ডিজেবল করতে পারেন। সো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে সাবডোমেইন গুলা আমরা গুগলের যে ডিজেলাও যে অপশনটা আছে, সেখানে আমরা প্রথমে সবগুলা লিঙ্কে ডিজেবল করে নেব। প্রথমে এটা কিভাবে করে এটা দেখানোর পরে আমি আসলে ওয়েবসাইটের রোবট ডট টিএক্সটি ফাইল থেকে কিভাবে আপনারা সাবডোমেইন বা ডোমেইনগুলোকে আপনি ডিজেলাও করতে পারেন সেটা আমি আসলে দেখাচ্ছি। সো প্রথমত আপনি যদি এখানে আমার ভিএস কোডে আসেন, এখানে অনেকগুলা লিঙ্ক দেখতে পারবেন। আরেকটা হচ্ছে রোবট টিএক্সটি ফাইল। অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসতে হবে। আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন, সবগুলো একই প্রসেস। আমি যেহেতু ইয়োস্ট এসইও প্লাগইনটা ইউজ করতেছি আমার লিঙ্কগুলোকে আমি ডিজেবল করার জন্য। সো প্রথমত এখানে টুলস নামে যে সেকশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পরে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন: ইম্পোর্ট, এক্সপোর্ট, বাল্ক এডিটর, ফাইল এডিটর। তো আমাদের যেহেতু ফাইল এটা একটা, আমাদেরকে ফাইল এডিটরে ক্লিক যদি করেন আপনি, সেক্ষেত্রে এখানে রোবট ডট টিএক্সটি এবং এইচটি অ্যাক্সেস ফাইল, এই দুটো ফাইল দেখতে পাচ্ছেন। আপনাদের রোবট ডট টিএক্সটি ফাইলটা আসলে ক্রিয়েট করা নাও থাকতে পারে। আপনি জাস্ট এই টুলসে এবং এডিটে ক্লিক করলে আপনি আসলে উপরে দেখতে পারবেন ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা আসলে ওপেন হয়ে যাবে। সো আমরা যেহেতু লিংক ডিজেবল করব, এবং অবশ্যই এখানে ডিজেলারটা আমরা কপি করে নিব, নেওয়ার পরে আমাদের আসলে এই ফাইলে চলে আসবো আমরা, এবং এখানে যে ডোমেইন নামটা আছে আমরা এখানে ডোমেইনটাকেও আসলে কপি করে নিব। সো আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি, এবং এর নিচে যেটা আসলে বসবে সেটা হচ্ছে ডিজেলাও, অর্থাৎ যে ফাইলগুলো আছে সেগুলোতে মূলত স্ল্যাশের পরে আপনাকে মেইন ডোমেন দিতে হয় না। শুধুমাত্র আপনি যদি এই ধরনের একটা লিঙ্ক হয় আপনার আপনার ধরেন মেইন ডোমেন ডট কম পর্যন্ত, আপনি এই লিঙ্কটা আপনি ডিজেবল করতে চাচ্ছেন, আপনি জাস্ট এতটুকু কপি করে নেবেন এবং এখানে এসে এটা পেস্ট করে দিবেন। সো এর মানে হচ্ছে এই লিঙ্কটা কিন্তু আপনার ডিজেবল হয়ে গেল। হ্যাঁ, সো এখান থেকে আপনি একটা হবে এখানে। সো এটা কিন্তু ডিজেবল হয়ে গেল। এবং আমি যেহেতু আসলে কোনো লিংক, অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটের লিংক কোনো ডিজেবল করব না, আমি আসলে ডিজেবল করব আমার সাবডোমেইনের লিংক। আমি জানি না এটার আসলে প্রসেসটা সঠিক কিনা। সো তারপরেও আমি আসলে এটাই করব, যেহেতু আমার আমি আসলে সাবডোমেইন গুলা যতগুলো আছে আমার, আমি সবগুলাকে ডিজেবল করে নেব। সো আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাকে আবার এখানে ডোমেনের জায়গায় আসলে ডিএসএলআও নিয়ে আসতে হচ্ছে, এবং এখানে রিফ্লেক্সের জায়গাও ডিজেলাও রাখতে হচ্ছে, এবং একটা স্পেসের পরে অবশ্যই আমাকে এখানে স্ল্যাশ একটা চিহ্ন দিতে হচ্ছে। সো এটা আমি এইভাবে করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা কাজ করছে। এবং আমার যেহেতু ডোমেইনটাও আসলে প্রয়োজন নাই, আমি সঠিক জানি না এটা নিয়ম আসলে সঠিক কাজ করে কিনা, বাট আমি বিভিন্ন ডকুমেন্ট দেখলাম, এবং ডকুমেন্ট দেখে আমি সেখান থেকে আইডিয়া নিয়ে আসলে আমার এটা পরিবর্তন করা। সো অবশ্যই আপনারা একটু গুগল ঘাটাঘাটি করে নেবেন, আমি আমার নিয়মে করতেছি এবং মনে হচ্ছে যে এটা শেয়ার করা উচিত, সো যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমার আসলে এই ডোমেইনটারও দরকার নাই, আমি এখানে রিফ্লেক্স অল করে দিলে দেখতে পাচ্ছেন আমার যে ডিজেলাওয়ের লিঙ্কগুলো আছে সবগুলো কিন্তু চলে আসলো। সো আমি এখন কন্ট্রোল এ দিব এবং কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিব, এবং এখানে যদি আমি ডিজেলা অপশনে আবার এগেইন আসি এবং কন্ট্রোল ভি পেস্ট করে, আপনি দেখতে পাচ্ছেন সবগুলা লিংক আসলে এখানে চলে আসলো ডিজেলা অপশনে, এবং এখান থেকে আমার এই কোডটুকু আমি আসলে অফ করে দিব। সো এই হচ্ছে বিষয়। এখানে আমার এখানে নোব আছে সাবডোমেইন, আপনি ইচ্ছা করলে এখানে আপনার এই ইউআরএলটা দিতে পারেন। আপনার যদি এই ইউআরএলটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা 100% নিয়ম যে আপনার আসলে এই ইউআরএলটাই দিতে হয়। এবং আমি এটা সঠিক কাজ করবে কিনা আমি নোব অর্থাৎ সাবডোমেইন আমি জানি না, কিন্তু তারপরও আমি যতটুকু রিসার্চ করে পেলাম এইভাবে আসলে দিলাম। এবং এখানে সাইট ম্যাপের যে ইউআরএলটা সেটা দেখতে পাচ্ছেন। তো সবগুলো কমপ্লিট হয়ে গেলে সেভ চেঞ্জেস টু রোবট ডট টিএক্সটি এখানে ক্লিক করে দিবেন।
সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আপডেটেড robot.txt। সো আশা করি আমি যে কাজটুকু করলাম আমার আসলে এত অপ্রয়োজনীয় লিঙ্কগুলোকে ডিজেবল করার জন্য, অর্থাৎ এগুলো, সো দুইটা পদ্ধতি আমি ফলো করছি এবং এটা আমি লাইভ দেখাইলাম। আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আসলে ডিজেবল করা হয়। সো অবশ্যই রিসার্চ করে এটা একটু করবেন। সো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।